তো আমরা বেরিয়ে পড়েছিলাম জম্মুর উদ্দেশ্যে কেজিএল ট্রেকের জন্য। রাস্তায় যেতে যেতে অনেক রকম মজা হলো, কিছু ভিডিও ফুটেজ বার করার জন্য কিছু জিনিস ব্যাক ট্র্যাকও করা হলো। তারপর বেশিরভাগ সময়টা ঘুমিয়ে কিছু সময় খেয়ে সঙ্গে সঙ্গে আমরা পৌঁছে গেলাম জম্মু তাবি। যদিও আমাদের ট্রেনের টিকিট ছিল জম্মু তাবির জন্য, ভাগ্যে হয়তো অন্য কিছু লেখা ছিল। কেন সেটা এবার জানবো। আমরা এখন কাতরাতে পৌঁছে গেছি। হঠাৎই প্ল্যান হলো, জম্মু তাবির প্ল্যান ছিল আগে, জম্মু তাবিতে গিয়ে থাকবো সেরকম প্ল্যান ছিল, কিন্তু রাস্তায় কিছু লোকের সঙ্গে কথা হলো যারা বৈষ্ণোদেবীর প্ল্যান করছিল। তো আমরা হঠাৎ প্ল্যান করলাম যে কাতরাতে গিয়ে তারপরে ওখানে থেকে ওখানে বৈষ্ণোদেবী আগে যাব, তারপরে ওখান থেকে জম্মু তাবি ফেরত এসে শ্রীনগর যাওয়া হবে, সেরকম প্ল্যান হলো। তো এখন এখানে কাতরার স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি আমরা। স্টেশনের সামনে দাঁড়িয়ে আপাতত খাবার টাবার খোঁজা হচ্ছে, একটু কোথায় কী করা যায় না যায় সেসব চলছে। তারপরে খেয়ে দিয়ে এখন শুয়ে পড়া হবে। তারপরে কালকে সকালে একবারে আবার শুরু হবে বৈষ্ণোদেবী শুরু করার চেষ্টা করা হবে। কালকে সকাল 4-5টার দিকে শুরু করব। তারপরে কালকেই আবার জম্মু তাবি ফেরার প্ল্যান আছে। এখন দেখা যায় এখন কীরকম হয়। আগে আপাতত কাতরাতে হোটেল নিয়ে থাকা হচ্ছে, দেখা যায়। আমরা এখন কাতরা থেকে সকাল 5টা বাজছে, এখন 5টার দিকে বেরিয়েছি। প্রথমে RFID কার্ড বানাতে হবে স্টেশন থেকে। RFID কার্ড বানিয়ে নিয়ে তারপরে এখন আমরা যাব ওখান থেকে যেটা নিউ রুট হয়েছে তারাকোটে মার্গের, সেই রুট দিয়ে ওঠার প্ল্যান আছে আপাতত। তো সেই রুট দিয়ে স্টার্ট করব বৈষ্ণোদেবী যাওয়া। আচ্ছা, আমাদের এখন RFID কার্ড বানানো হলো সবে। জাস্ট আমরা ঢুকেছিলাম এখানে 5:20 নাগাদ, 5:20-25 ঢুকেছিলাম। এখন প্রায় 6:10 বাজে। মোটামুটি অলমোস্ট 1 ঘন্টা মতো লেগে গেল আমাদের RFID কার্ড বানাতে। এটা হচ্ছে RFID কার্ড, যে কোনো একটা আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড কিছু একটা দিয়ে বানানো যায় এমনি RFID কার্ড। এখন কার্ড হয়ে গেছে, এই স্টেশনেই এসেছিলাম আমরা কার্ড বানাতে। এখন এবার যাচ্ছি, আমরা বেরিয়েছি। এবার অটো করে যাব ত্রিকুটা মার্গ বলে আছে, ওই রাস্তা দিয়ে আমরা চড়া শুরু। আমরা আপাতত 2 কিলোমিটার এসে গেছি। এখানে 2 কিলোমিটার আসতে আমাদের 25 মিনিট মতন লাগলো মোটামুটি। এখন তো স্পিডটাও তারা ফাস্ট আছে, আস্তে আস্তে স্পিড নিশ্চয়ই কমবে। যাই হোক, দুটো রাস্তা আছে এখানে আসার। একটা তারাকোটে মার্গ, যেটা নতুন রাস্তা হয়েছে। এটা নতুন রাস্তাটা বেশ বাঁধানো ভালো, আর শেড টেডও আছে, তো ওঠার জন্য এটাই চুজ করলাম। নামার সময় হয়তো পুরনো যে রাস্তাটা আছে অন্য দিক দিয়ে, সেইটা দিয়ে নামার চেষ্টা করব। ওটা একটু স্লোপটাও বেশি, তো নামতে হয়তো আরও তাড়াতাড়ি নামতে পারবো সেরকম ভেবে আপাতত তারাকোটে মার্গ দিয়ে আমরা শুরু করছি। দেখা যাক, এখানে গান চলছে সব। এখন আমরা একটা লঙ্গর হলে এসেছি। মোটামুটি এখানে ডাল চাওয়াল পাওয়া যাচ্ছে আর চা পাওয়া যাচ্ছে। চায়ের টেস্ট তো বেশ ভালোই। তো চা আর কেক খাওয়া হচ্ছে আমাদের এখানে বসে, তারপরে আবার বেরোনো হবে। পাথর পুরো ওপর থেকে ভেঙে পড়েছে, বোঝাই যাচ্ছে এখানে সব চারিদিক থেকে ভেঙে পড়া। আর রিসেন্টলি মনে হচ্ছে, কারণ রাস্তায় আস্তে আস্তে দেখা যাচ্ছিলো যে বেশ কয়েক জায়গায় পাথরগুলোকে দিয়ে বেঁধে রাখা হয়েছে, নেট দিয়ে বেঁধে রাখা হয়েছে। এটা মনে হচ্ছে বাঁধার আগেই পড়ে গেছে। এই আমরা এখন পৌঁছাচ্ছি অর্ধকুমারীতে। এখানে এটা মোটামুটি অর্ধেক রাস্তা। এই যে সাইড দিয়ে সামনে দিয়ে লোক আসছে দেখা যাচ্ছে, ওটা বানগঙ্গার রাস্তাটা। আর আমরা এলাম তারেকোটা রাস্তা দিয়ে, এই দিক দিয়ে। এইখানে এসে তারপরে এবার সবাই একই রাস্তাতে মার্চ করে যাবে। দুটো একই জায়গাতে এসে মার্চ করছে। এবার উপরের দিকে যাবো আমরা। কুমারীর কাছে এসে গেছি এবার। ওয়েলকাম অর্ধকুমারী। এখান থেকে আরেকটু এগিয়ে মন্দিরটা পাবো হয়তো। ভালো, এখন দেখা যাচ্ছে যে দুটো রাস্তা যখনই মিললো তখন এবার অনেক লোক পাওয়া যাচ্ছে এবার এই রাস্তায়। আগে এতক্ষণ যে রাস্তা দিয়ে আসছিলাম আমরা, সেটা যেহেতু নিউ রাস্তা, ওখানে অত লোক ছিল না, হ্যাঁ না?
এখন অনেক লোক আছে এই রাস্তায়। চলো অর্ধকুমারীতে কিছুক্ষণ বসে তারপরে ফিরছি। অর্ধকুমারীতে যা বুঝলাম এখানে একটা টিকিট কাটাতে হয়, টিকিট কাটিয়ে তারপরে লাইনে দাঁড়াতে হয়। ওখানে গ্রুপ নাম্বার আসবে যখন, সেই রকম অনুযায়ী যেতে পারবে। এখন লাইন নাম্বার দেখাচ্ছে 280, ঠিক আছে। আর প্রচুর লম্বা লাইন। কিছু কিছু লোকে যারা ওই নিচে একটা গুফা মতন আছে, সেই গুফা দিয়ে কিছু লোকে যারা বেরোচ্ছে ওইদিকে, তাদের সঙ্গে কথা বললাম। সবাই লোকে বলছে 3 দিন ওয়েট করার পরে তারপরে তাদের নাম্বার এসছে। তো এখানেই সবাই বসে আর কি করছি, টিকিট কাটিয়ে নিয়ে এখানে ওয়েট করে তারপরে তারা ঢোকে। আমাদের কাছে অত সময় নেই, তো আমরা এখন অর্ধকুমারী থেকে সামনে মন্দিরটা যা দেখা হলো সেটুকু দেখে নিয়ে এখন ফেরত যাচ্ছি। এবার যাচ্ছি ভবনের দিকে, মানে আসল বৈষ্ণদেবী মন্দিরের দিকে যাচ্ছি। চল বাই। চলছি, লাস্ট 1 কিলোমিটার মতন বাকি আছে, 750 মিটার মতন দেখাচ্ছে। জাস্ট আমরা ক্রস করলাম যেখানে হেলিপ্যাডটা নামে, সেই জায়গাটা। হেলিপ্যাড থেকে নেমেও তারপরে 1-1.5 কিলোমিটার মতন চলতে হয় টোটাল, আরও তারপরে চলে সেরকম। যাই হোক, আপাতত এখন চলছে। এতক্ষণ তো ভালো তাড়াতাড়ি চলছিল, কিন্তু এবার আস্তে আস্তে এরকম লাগছে যে পায়ের নাচগুলো জ্বলছে। এবার আস্তে আস্তে বোঝা যাচ্ছে, কিন্তু যাই হোক এন্ডে এসে গেছি অলমোস্ট, তো অসুবিধা হবে না। বাকি আর 1 কিলোমিটার চলে যাব, তারপরে নামার সময় তো আশা করছি বিশেষ অসুবিধা হওয়ার কথা নয়। ভিউ দেখা যাচ্ছে ভালোই, বেশ উঁচুতে আছি বোঝাই যাচ্ছে। চলো দেখা যাবে। তো আমরা এবার পৌঁছে গেছিলাম এখানে, আর দর্শনের আগে জুতো, ওয়ালেট, ফোন সেসব জমা করে তারপরে সেখানে ঢুকতে হয়। আমাদের এখন দর্শন হয়ে গেল। দর্শন করে এবার এখান থেকে লকার থেকে সব জিনিসপত্র বার করে নিলাম। এবার কিছু খাবো আগে, তারপরে রোপওয়ে টিকিট নিয়ে ওপরে ভৈরব মন্দির আছে, ওখানে যাওয়া হবে। রোপওয়ে টিকিট কাটতে গেছিলাম, কিন্তু এত লাইন, আমরা ভাবলাম আর রোপওয়ে যাবো না, কারণ আমাদের আজকেই সন্ধ্যাবেলায় আবার ট্রেন আছে রিটার্নের। তো আপাতত ফেরত যাব। এখন আগে কিছু একটা খেতে হবে, খেয়ে নিয়ে তারপরে ফেরত চালু করবো। চলো। আমাদের এখন খাওয়া হয়ে গেল, এই মনোকামনা ভবন এখানে খাওয়া হলো। এবার ফেরত যাওয়া হবে। যত এখানে লোকেদেরকে দেখছি আরও ইন্টারেস্টিং লাগছে ব্যাপারটা। এটা হচ্ছে যে আমি একজনকে দেখলাম, তার একটা প্রস্থেটিক লেগ, সে যাচ্ছে ওপরে চাপছে, জানি না। কিছু কিছু এরকম দেখছি ন্যাশনাল এনসিসি ন্যাশনাল ক্যাডেট কোর্স আছে, তারা চলছে, তারাও যাচ্ছে। তাদের তো মনে হয় ওই যে বুঝলাম যে তারা কন্টিনিউয়াসলি যাবে এখন পুরো ওপর অবধি, সেই তাদের কোনো হল্ট নেই সেরকম। একটা জলের বোতল দিয়ে দিয়েছে সবার হাতে, আর সবাই যাচ্ছে এখন। নানা রকমের ইন্টারেস্টিং লোক যাচ্ছে, পালকিতে যাচ্ছে কিছু কিছু লোক, একদম খুবই বয়স। আর যা বোঝা যাচ্ছে পালকিতে যতই যাওয়া হোক না কেন, পালকিটা খুব একটা, মানে কি বলবো, পালকিতে যতই যাওয়া হোক না কেন পালকিটা কিন্তু খুব একটা কমফোর্টেবল নয়, ওটা খুবই আনকমফোর্টেবল, যা দেখে বোঝা যাচ্ছে। আমরা এখন নামতে নামতে অর্ধকুমারী পেরিয়ে গেছি। অর্ধকুমারী থেকে এখন যে পুরোনো রাস্তাটা ছিল সেই রাস্তায় নামা শুরু করেছে এখন। এই রাস্তাটা একটু আলাদা রকমের, ওই রাস্তাটা যেরকম বিশেষ খুব একটা লোক ছিল না, এখানে দেখছি প্রচুর লোক এই রাস্তা দিয়ে আসছে এবং যাচ্ছে দুটোই। নামতে নামতে ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে হঠাৎ করে। আবার দেখলাম আগে ওপরে যে ফগ ওরকম দেখা যাচ্ছিল, এখন যত নিচে নামছি আমার মনে হচ্ছে ওই জিনিসটা এখন বৃষ্টির মতো বেরোচ্ছে, বৃষ্টি পড়ছে ভালো রকম। চলো আমরা এখন এখানে যাচ্ছি বডি ম্যাসাজ করিয়ে তারপর এখন যাওয়া হবে। 30 টাকা করে বডি ম্যাসাজ করা। তো সব ওপরে থেকে ওঠা নামা মিলিয়ে আমাদের মোটামুটি 8 থেকে 8.5 ঘন্টা সময় লাগলো, আর 30 কিলোমিটার চলা।
এই হলো আমাদের বৈষ্ণবদেবী যাত্রা। বাকি যে গন্তব্যের কারণে আমাদের বাড়ি থেকে বেরোনো হয়েছিল সেটা নিয়ে না হয় পরের ভিডিওতে জানাবো। চলো এখনকার মতন বাই।